5-7 বছর যাবতই বলে আসছি যে বাংলাদেশের যে নেগোসিয়েশনের যে দৈন্যতার কথা, সেটি সরকারের নীতি নির্ধারক মহলেও বলেছি, সিভিল সোসাইটির কাছেও বলেছি, আমরা সবভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এবং কথা বললে, নেগোসিয়েশন টিমকে শক্তিশালী করার কথা বললে তারা বলে যে কে কে আপনারা যেতে চান, আপনারা বলেন, আমরা নাম তালিকাভুক্ত করে দিই। এটি হচ্ছে পরিবেশ সচিবের কথা। তো এইভাবে তো নাম তালিকাভুক্ত করে নেগোসিয়েশন টিম তৈরি করা যায় না, এটি একটি দক্ষতার বিষয়। টার্গেট করে কে কোন বিষয়ে আলোচনা করবে, সেই বিষয়গুলি ভিত্তিক যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে এসে তারপরে দক্ষ করে তুলতে হবে এবং রেগুলার তাদের মাধ্যমে সেই আলোচনা কপে যেতে হবে। তো এই সম্মেলনে আমি একটু বলবো এই কারণে যে ফেজ আউটের যে কথা, জীবাশ্ম জ্বালানির পর্যায়ক্রমে বন্ধের যে মূল দাবি ছিল এইবারের সম্মেলনে, সেটি এবং অর্থায়ন, সেই দুটি আসলে মূল ইস্যু ছিল। শত শত এজেন্ডার মধ্যে শেষ পর্যন্ত দুটি ইস্যু ছিল। একটি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া, সেটির জন্য একটা রুটম্যাপ তৈরি করা, এবং আমাদের যে অভিযোজন তহবিল সেটিকে 3 গুণ বৃদ্ধি করা। সেই 3 গুণ বৃদ্ধি আমরা পেলাম, কিন্তু সেটি 2035 সাল থেকে। আর একটি বিষয় যে এই 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, সেই 3 গুণের টাকাটা কোত্থেকে আসবে, সেই টাকার কোনো উৎস নেই। সেই টাকার বলা হয়েছে যে আমরা যে গত বছর যে বাকু সম্মেলনে $300 বিলিয়ন 2035 সাল থেকে দেওয়া যারা তারা প্রতিশ্রুতি দিয়েছে, এর আগে এটি ছিল 100 বিলিয়ন, সেটিকে 300 বিলিয়নে করা হয়েছে। সেই 300 বিলিয়ন থেকে এখানে আসবে। তাহলে আর আমাদের যে দাবি সেটি কিভাবে অর্জিত হবে? আমরা আমাদের দাবি তুলতে হবে যে এই যে নতুন অভিযোজনের যে $120 বিলিয়ন, সেটি নতুন উৎস থেকে আসতে হবে। নেক্সট আগামী সম্মেলনগুলিতে সেই দাবিটিকে আমাদেরকে জোরালোভাবে তুলে ধরতে হবে। আর সর্বোপরি যে বাংলাদেশের যে অবস্থান, আমি এটিকে খাটো করে দেখছি না। বিশেষ করে যে 80টি দেশ এবার ফসিল ফুয়েল ফেজ আউটের ব্যাপারে যে ঐক্যবদ্ধ হয়েছে, এখানে আমরা বাংলাদেশের যে কি ভূমিকা সেটি আমরা এখনো জানি না। বাংলাদেশের ভূমিকা অস্পষ্ট দেখা যাচ্ছে। তো আমাদের যে ফসিল ফুয়েল ইম্পোর্ট করতে গিয়ে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, আমাদের মনে হয় যে এদিকে এখন মনোযোগ দেওয়ার সময় এসছে। পাকিস্তান দেখেন যে চীনের সহায়তায় তারা সোলার বিপ্লব করছে। এখন বিয়েবাড়িতেও সোলার প্যানেল উপহার হিসেবে পাকিস্তানে দেওয়া হচ্ছে। তা আমরা যদি এভাবে সোলার বিপ্লবের দিকে যেতেই হবে আমাদের, এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক একটি জ্বালানি নিরাপত্তা বাংলাদেশে গড়ে তুলতে হবে। তো বাংলাদেশ সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, এখন থেকে আমরা এই উদ্যোগের সঙ্গে অবশ্যই যুক্ত হবে। যেহেতু আমরা টাকা পাবো না, উন্নত দেশগুলি নানা কায়দায় এড়িয়ে যাবে, তারা টাকা দিবে না। তাহলে ঠিক আছে, তোমরা ফসিল ফুয়েল ব্যবহার বন্ধ করে দাও। এটিকে আমাদের আসলে এখন জোর দিতে হবে।